الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত বন্ধুরা, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ছেলে মেয়ে কখন সাবালক হয়, সাবালক হওয়ার জন্য তার কি কি লক্ষণ দেখা যায় সে সম্পর্কে আমরা পূর্বের ভিডিও সুন্দরভাবে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব যখন কোনো ছেলে মেয়ে সাবালক হয়ে যায় এরপর থেকে তার জীবন সুন্দরভাবে গঠন করার জন্য দ্বিতীয় পর্যায়ে একটা অবস্থা হলো বিবাহ। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে মানুষের জীবন পরিবর্তনশীল, মার্জিত ও পবিত্র করে তোলে। সৃষ্টির সুলগ্ন থেকে বিয়ের বিধান পালন হয়ে আসছে। প্রাপ্তবয়স্ক ও সমর্থবান হলে কাল বিলম্ব না করে বিয়ে করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের কথা ইসলামে বলা হয়নি। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য, কেননা বিবাহ দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে, কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। হাদিসখানি বুখারী শরীফের 5065 নম্বর এবং মুসলিম শরীফের 1400 নম্বরে হাদিসে বর্ণনা রয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি সামর্থ্যবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে, অনেকে অল্প বয়সে সামর্থ্যবান হয়ে যায়, অনেকের একটু বেশি সময় লাগে, তাই যৌক্তিকতার দাবি হলো এর জন্য বয়স ঠিক না করা। এজন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি। তবে হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালেগ অর্থাৎ সাবালক সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় আর সে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। হাদিসখানে বাইহাকী শরীফে বর্ণিত রয়েছে। আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বোঝা যায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের দিক তাকালে। তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কম বয়সী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দেয়নি। কাছাকাছি বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন করেছিলেন। তবে বর্তমান সমাজে এমন একটি বয়স যখন হয়ে যায়, একটু বয়স বেড়ে যায়, তখন বন্ধুরা টিস্কারি করতে থাকে, তাকে ইঙ্গিত করে বলতে থাকে, কিরে বন্ধু, দাওয়াত পাচ্ছি না কেন? একটি নির্দিষ্ট বয়স পেরোলেই তরুণ তরুণীদের দিকে ছুটে যায় এমন ইঙ্গিতপূর্ণ জিজ্ঞাসা। অতটা ভনিতা না করে কেউ সরাসরিও জিজ্ঞেস করেন, বিয়ে করছো কবে? এমন সব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন কাজ। আরে বন্ধু, একটু গুছিয়ে নে, আরে বয়স তো এখনো আছে বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা চলে। কিন্তু আসলেই কোন বয়সে বিবাহ করা উচিত, জীবনে কোন পর্যায়ে থাকলে বিয়ে করার সময়টাকে সবচেয়ে উপযুক্ত মনে হয়? শুধু বয়স না, এর সঙ্গে জড়িয়ে থাকে আরো অনেক ব্যাপার। যিনি বিয়ে করেছেন সেই ছেলে বা মেয়েটির শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কিনা, জীবনের এত বড় দায়িত্ব পালনের জন্য নিজেকে উপযুক্ত ভাবছেন কিনা, ক্যারিয়ারের কোন পর্যায়ে আছেন, এমন অনেক বিষয়ে কাজ করেন। আবার এও ঠিক
এসব নিয়ে বেশি বেশি ভাবতে ভাবতে জীবনে এক পর্যায়ে চলে যায় যে সঠিক সময় বিয়েটি করা হয়ে ওঠে না। এমন অনেক রয়েছে যে প্রথম পর্যায়ে তার বিবাহের অনেক প্রস্তাব আসতো, মেয়ে হলে দেখা যায় কিন্তু বয়স যখন একটু বেড়ে চলে গেছে এরপর আর তার বিবাহ হয়নি। এমন অনেক ঘটনাও বিদ্যমান রয়েছে। একটি নির্দিষ্ট বয়স তবে অবশ্যই আছে, যে বয়সটা সংসার গুছিয়ে আনার জন্য সবচেয়ে ভালো। কুহ মানবদের যুগ থেকে এ বিষয়টি ধ্রুব সত্য। 13-14 বছর বয়সে বয়প্রাপ্ত হলেও বিবাহিত জীবন বা পারিবারিক জীবন তারা ঢুকত আরো কিছুদিন পরে, যখন তারা নিশ্চিত হতো স্বীকার করে সঙ্গী ও সন্তানদের বাঁচানোর ক্ষমতা এখন হয়েছে, তখনই পারিবারিক জীবনে পুরুষরা প্রবেশ করত। নারীরাও সন্তান পালনে স্বয়ংসম্পূর্ণ হলে পারিবারিক জীবনে আগ্রহী হতো। আধুনিক সমাজও এটা মেনে চলে। এ নিয়ে 2015 সালের একটি গবেষণা চালিয়েছে ইউটাহ বিশ্ববিদ্যালয়। গবেষক নিকোলাস উইলফিঙ্গার দাবি করেন বিয়ের আদর্শ সময় খুঁজে পেয়েছেন তিনি। বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী করার জন্য সবাইকে 28 থেকে 32 বছর বয়সের মধ্যে বিয়ে করার পরামর্শ দেওয়া হয়েছে। উইলফিঙ্গার লিখেছেন, বয়স বেশি শেষ ভাগ পৌঁছলে বিয়েতে বিচ্ছেদের সম্ভাবনা কমতে থাকে। তবে বয়স যখনই মধ্য 30 পার হয়ে যায়, অর্থাৎ 35 পেরিয়ে যায়, ততই সে ঝুঁকি আবার ফিরে আসে। এই গবেষণা শুধু পশ্চিমা বিশ্বের জন্য নয়, সব দেশ ও সাংস্কৃতিক জন্য সঠিক বলে দাবি করেন উইলফিঙ্গারে। আরো বিস্তারিত ব্যাখ্যা করতে চাইলে এই বয়সটাতে অর্থাৎ 28 থেকে 32 কোনো ব্যক্তির সঙ্গে সারা জীবন কাটানোর পক্ষে সঠিক যুক্তি খুঁজে পায় মানুষ। এ বয়সে পরিণত বোধ আসে, তারুণ্যের অস্থিরতা কাটতে থাকে, সঠিক সিদ্ধান্ত সম্ভাবনা বেড়ে যায়। জীবনে এ পর্যায়ে এসে বুঝতে পারে আসলে এই মানুষটা তার যোগ্য কিনা। কর্মজীবনেও এই বয়সে এসে স্থিতি আসে মানুষের জীবনে। তাই 28 থেকে 32 বছর বয়সের মধ্যে বিয়েটা সেরে ফেলা ভালো। সন্তান নেওয়া ও তাকে একটা পর্যায় পর্যন্ত অভিভাবকের ছায়া দেওয়ার জন্য ভালো সময় পাওয়া যায়। তবে এই বয়সে পড়েছেন বলে বিয়ে করে ফেলতে হবে তাও নয়। বিশেষ করে এসব কারণে কখনোই আপনি বিয়ে করার সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা সবাই বিয়ে করেছে বলে আপনি বিয়ে করে ফেলবেন, এই সিদ্ধান্ত যেন আপনার থেকে না হয়। আত্মীয় স্বজনের প্রশ্নের উত্তর দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, তাই বলে আপনাকে বিবাহ করে ফেলতে হবে, এটাও যেন না হয়। কেবল একাকী বোধ করছেন বলে না, এটাও যেন না হয়। আপনার ছোট ভাই বোনদের বিয়ের বয়স হয়ে গেছে বলে শেষ বয়সের সঙ্গী দরকার এটা ভেবে সন্তান পেতে চান, এজন্য সাবেক প্রেমিক বা প্রেমিকার বিয়ে করেছে তার পাল্টা জবাব দিতে আপনি বিয়ে করে ফেলবেন। তাহলে কখন বিয়ে করবেন? যখন এমন কাউকে খুঁজে পাবেন যার সঙ্গে সময় কাটানোর জন্য বাকি জীবনটাও যথেষ্ট মনে হবে না, তাহলে অবশ্যই আপনাকে ইসলামী বিধি বিধান মেনে নিয়ে আপনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যান। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা থাকে, অর্থাৎ সে যখন স্ত্রীর ভরণ পোষণ এবং যৌন চাহিদা মেটাতে পারবেন তখন তার বিয়ে করা উচিত। কিন্তু যখন সে শুধু যৌন চাহিদা মেটাতে পারবে কিন্তু তার অন্যান্য খরচাদি বহন করতে পারবে না, এই মুহূর্তে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। কারণ রোজার মাধ্যমে তার দৈহিক চাহিদা অনেকটি প্রশমিত হয়। তাই ইসলামী বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি সর্বদিক থেকে বিয়ের জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং সর্ব বিষয়ে যদি তার সক্ষমতা থাকে, তাহলে সে বয়স হওয়ার সাথে সাথেই যেন সে বিবাহ করে নেয়। সম্মানিত বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যখন আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হবে তাকে বিবাহ
দেওয়া এবং বিবাহ করানো আমাদের জন্য দায়িত্ব কর্তব্য হয়ে পড়বে। কেননা যদি এই বয়সের কারণে সে কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, সেই গুনাহের ভাগ আপনাকে আমাকে নিতে হবে। সুতরাং সামর্থ্যবান হলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব গুনাহ থেকে বাঁচানোর জন্য বিবাহ দেওয়া এবং